আসসালামু আলাইকুম। নেক্সট ওয়াপ থেকে রায়হান আছি আপনাদের সাথে। আপনারা অনেকেই নতুন আছেন, যারা জানেন না কিভাবে নেক্সট ওয়াপ এপিআই সেট আপ করতে হয়, তাদের জন্যই আজকের ভিডিওটি। তো কিভাবে শুরু করবেন? প্রথমেই nextSwap.com-এ চলে যাবেন। চলে যাওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন লগ ইন বাটনে ক্লিক করার পর একটু লোড নেবে, যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই ফার্স্ট অফ অল। দেন হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। এখানে আপনার বিজনেস নেম দিয়ে দিবেন। আমি মিনা বাজার দিয়ে দিচ্ছি। এখানে নাম্বার এটা না, আমি নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। এই নাম্বারটা দিয়ে আমি আপাতত সাইন আপ করব, ঠিক আছে? তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনার মেল চেক দিবেন। মেলে ভেরিফিকেশন কোড চলে যাবে, ভেরিফাই করার জন্য লিঙ্ক চলে যাবে। তো একটু ওয়েট করবেন, চলে আসবে। আর যদি না আসে দেখেন স্পামে চলে যাবেন। আমার মেবি ইনবক্সেই চলে আসবে। হ্যাঁ, জাস্ট ওয়েট। হ্যাঁ, চলে আসছে নেক্সট সোয়াপ। তো নেক্সট সোয়াপে ক্লিক করবেন। ভেরিফাই ইমেলে ক্লিক করে এটা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? তারপর আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন হয়ে গেল। তারপর আপনি চলে যাবেন এপিআই সেটিং। এপিআই সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ক্লিক করবেন। অ্যাড নাম্বার, এটা একটু আমি ছোট করে নিই, ঠিক আছে? দেন এইখানে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। দেন আপনার বিজনেস নেম আপনি দিবেন। আমি আপাতত বেবি শপ দিচ্ছি, ঠিক আছে? আর কানেকশন টাইপটা হচ্ছে যদি আপনি নিজে সেট আপ করেন সেক্ষেত্রে উপরেরটাই থাকবে সেলফ ম্যানেজ। দেন যদি আপনি নিজে সেট আপ না করতে পারেন, অ্যাডমিনে দিয়ে করাবেন, সেক্ষেত্রে অ্যাডমিন ম্যানেজে ক্লিক করবেন। তাহলে এখানে অ্যাডে ক্লিক করলেই অ্যাডমিন ম্যানেজ করতে পারবে, অ্যাডমিন সেট আপ করতে পারবে। যেহেতু আপনি সেট আপ করবেন সেই ক্ষেত্রে উপরেটাই দিলাম। দেন নেক্সট হচ্ছে মেটা এপিআই টোকেন। এই বক্সে মেটা এপিআই টোকেন কোথায় পাবেন এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। দেন ফোন নাম্বার জায়গায় কী দিবেন, এগুলো কোথায় পাবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনি চলে যাবেন আপনার ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর সি মোরে ক্লিক করবেন। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পর আমি নিউ ট্যাব নিয়ে অ্যাড ম্যানেজার ওপেন করলাম। তারপর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে হচ্ছে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এখানে ক্লিক করে আপনার বিজনেস নেম দিবেন। তারপর এখানে ফার্স্ট নেম, সারনেম, তারপর আপনার একটা ইমেল দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করে আপনি বিএমটা ক্রিয়েট করে নেবেন। যেহেতু আমার বিএম অলরেডি আছে, আমি এটা দিয়ে সেট আপ করবো, ঠিক আছে? তারপর আপনি আপনার বিজনেস ম্যানেজারে আসবেন। আসার পর যদি ভেরিফাই না থাকে ভেরিফাই করে নেবেন, বেটার। কজ হচ্ছে ভেরিফাই বিএমে আপনার লিমিট অনেক বেশি থাকে। তারপর হচ্ছে আপনি এখানে যেহেতু অ্যাপ নাই, অ্যাপ ক্রিয়েট করে নেবেন। অ্যাপ ক্রিয়েটে নিউ অ্যাপ আইডিতে ক্লিক করবেন, ঠিক আছে? আমি জাস্ট ওয়েট, আমি এখানে যেটা আছে, সরি, বেবি শপটা কপি করলাম। দেন অ্যাপ ক্রিয়েটে চলে গেলাম, অ্যাপ নেম দিলাম বেবি শপ। দেন নেক্সট। দেন একদম নিচেরটা হোয়াটসঅ্যাপ, এটাতে ক্লিক করব। দেন নেক্সট। তারপর যেহেতু এখানে আমার অলরেডি সিলেক্ট করাই আছে, বিএম থেকে যেহেতু আসছি, দেন নেক্সট। তারপর আবারও নেক্সট। আবার হচ্ছে ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। এখানে একটুখানি টাইম নেবে। আপনার পাসওয়ার্ড দিয়ে, ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিবেন। একটুখানি টাইম নেবে, একটু ওয়েট করে, এখানে একটু ওয়েট করবেন। অটোমেটিকলি রিলোড নিয়ে আপনার ডেভেলপার অপশনে চলে আসবে, ঠিক আছে? তারপর প্রথমটাতেই ক্লিক করবেন, হোয়াটসঅ্যাপেরটাতেই, ঠিক আছে? দেন এইখানেও লোড নেবে। প্রত্যেকটা স্টেপে গেলে মেটা এখানে লোড নেয়, ঠিক আছে? আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে মেটা কিছুদিন পর পর আপডেট নিয়ে আসে বিভিন্ন ডিজাইনের। আজকে আমার এই ভিডিও যেটা দেখতেছেন, কিছুদিন পর এটা নাও থাকতে পারে। গত 2 দিন আগেও এটা চেঞ্জ ছিল, অন্যরকম ছিল, এখন আবার আপডেট নিয়ে এরকম করে ফেলছে। যাই হোক, এটা ম্যাটার ব্যক্তিগত ব্যাপার, আমি কিছু বলতে পারবো না। দেন কন্টিনিউতে চলে যাব, ঠিক আছে?
কন্টিনিউতে ক্লিক করবেন, লোড নেবে আবারও, ঠিক আছে। এখানে ওয়েট করবেন জাস্ট, দেন এখানে কিচ্ছু করার দরকার নাই, আপনি চলে আসবেন স্টেপ 2-তে, ঠিক আছে। আচ্ছা আমি আপাতত ফার্স্ট স্টেপটা দেখি, স্টেপ 1 দেখি এখানে কি কি আছে। হ্যাঁ ঠিক আছে, টেস্ট নাম্বার আছে। দেন হচ্ছে স্টেপ 2-তে চলে যাব। স্টেপ 2-তে যাওয়ার পর এখানে কলব্যাক ইউআরএল, কলব্যাক ইউআরএলটা কোথায় পাবো? এই যে আমি যে অ্যাপ ক্রিয়েট করলাম, মানে ইয়েতে চলে আসলাম নেক্সট ওয়াপে, এই যে এখানে কলব্যাক ইউআরএল, এটা কপি করব, কপি করে কলব্যাক ইউআরএল এটা দিয়ে দেব। দেন আবার চলে আসব এইখানে, দেন নিচের যেটা আছে এটাকে আমি কপি করব, ঠিক আছে। তারপর ভেরিফাই টোকেনে ক্লিক, এটা দিয়ে দিব, দিয়ে ভেরিফাই সেভে ক্লিক দিব। তার আগে আরেকটা জিনিস করার দরকার, সেটা হচ্ছে অ্যাপটা পাবলিশ করা দরকার। এখন পাবলিশে আমি ক্লিক দেই, পাবলিশে ক্লিক দেওয়ার পর এইখানে প্রাইভেসি পলিসি ইউআরএলটা দিব, গো টু অ্যাপ সেটিংয়ে চলে গেলাম। চলে যাওয়ার পর এইখানে হচ্ছে এই যেটা দিব নেক্সট সোয়াপ, ঠিক আছে। নেক্সট সোয়াপ দেওয়ার পর দেন সেভ চেঞ্জে ক্লিক দেব। এটা কি হলো? হ্যাঁ। তারপর আবার পাবলিশে যাব, পাবলিশে যাওয়ার পর অ্যাপটা পাবলিশ করে দিই। এখানেও একটুখানি টাইম ওয়েট করতে হবে। তারপর আবার হ্যাঁ এটা ডান, দেন ইউজ কেসে চলে যাব। তারপর আবার এখানে কিছু আমার কাজ রয়ে গেছে, আবার হোয়াটসঅ্যাপেতে ক্লিক দেব। স্টেপ 2 এটাতেই আসবো। হ্যাঁ আপনি যেই নাম্বার দিয়ে এপিআই খুলবেন সেই নাম্বারটা এখানে অ্যাড করবেন, অ্যাড নিউ নাম্বার। তারপর এখানে আপনার বিজনেস নেমটা দিবেন, লাইক আমি বেবি শপ নামে খুলতেছি, এইখানে হচ্ছে ক্লথিং দিলাম। বিজনেস ডিসক্রিপশন আপনি অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন, দেওয়াটাই বেটার। আমি আপাতত স্কিপ করতেছি। দেন নেক্সট, এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে বাংলাদেশের যে নাম্বারটা আছে আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এটা নিবে কি না আই ডোন্ট নো, এটা দিয়ে অলরেডি একবার করা হয়েছে। তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। আই ডোন্ট নো, হ্যাঁ এই নাম্বারে কোড চলে গেছে, আমি কোডটা দিয়ে ভেরিফাই করে নিই, ঠিক আছে। হ্যাঁ এখানে আমি আমার কোডটা উঠাই দিই, 9818, তারপর হচ্ছে 42, ঠিক আছে। দেন নেক্সটে ক্লিক করলাম। তারপর এটাতেও ক্লিক দিয়ে এখানে আমি একটা কোড দিব, জাস্ট 6 ডিজিটের একটা কোড দিয়ে এটাতে ক্লিক করে দিবেন। এই কাজ হয়ে গেল। এখানে অ্যাড পেমেন্ট মেথডের আমার দরকার নাই। এখন কি করব, এখন এই যে এখানে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আইডি দিয়ে দিছে, এটাকে আমি কপি করব। কপি করার পর নেক্সট ওয়াপে চলে যাব। এইখানে সরি হোয়াটসঅ্যাপ নাম্বারই তো মেবি, হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিব।
দেওয়ার পর এই যে ফোন নাম্বারটাও কপি করলাম, কপি করে ফোন নাম্বারের জায়গায় এই যে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আবার যদি আমি এখানে চলে আসি, চলে আসার পর এই যে এইখান থেকে জেনারেট পার্মানেন্ট টোকেন এখানে ক্লিক করে আমি পার্মানেন্ট টোকেনটা নিয়ে নেব। এখান থেকে এপিআই টোকেনটা নিতে হবে। সরি, এটা ক্লিক লাগতেছে না কেন, আই ডোন্ট নো। আচ্ছা, পার্মানেন্ট নাম্বার যদি এইখান থেকে না আসে, আরেক জায়গা থেকে দেওয়া যাবে পার্মানেন্ট নাম্বারটা। আচ্ছা, আমি চলে যাই আবার বিজনেস ম্যানেজারে যাওয়ার পর এখানে যেহেতু অ্যাপ ক্রিয়েট হয়েছে, আমি সিস্টেম ইউজারে চলে যাব। সিস্টেম ইউজারে ক্লিক দেব, একটা সিস্টেম ইউজার বানাবো, এখানে অ্যাকসেপ্ট করে দিই, ডান। দেন সিস্টেম ইউজার হচ্ছে নাম দিই বেবি শপ, দেন এটা হচ্ছে অ্যাডমিন, ক্রিয়েট সিস্টেম ইউজার। ঠিক আছে, সরি, এখানে অন্য নাম দিতে হবে। চাবুর এইখান দিয়ে দেখি না। হ্যাঁ, এই নাম নিয়েছে। দেন অ্যাসাইনে যাব, এইখান থেকে অ্যাপে ক্লিক করে বেবি শপ অ্যাপটাকে ম্যানেজ অ্যাপ দিয়ে দিলাম। দেন ডান। এটা আমি একটা রিলোড দিই। হ্যাঁ, এখন হচ্ছে জেনারেট টোকেনে ক্লিক করব, সিলেক্ট অ্যাপ, বেবি শপ, দেন নেবার, নেক্সট। এইখানে পারমিশন দিব, হোয়াটসঅ্যাপের তিনটাই দিয়ে দিলাম, দেন কন্টিনিউ। ভেরিফাই করতে বলতেছে, আমি ভেরিফাই করে দিই। সেন্ড মেল, এটা হচ্ছে এইখান থেকে গিয়ে আমি মেলটা ভেরিফাই করে দিই। হ্যাঁ, এই তো কোড চলে আসছে, ভেরিফাই মেল। কোড কপি করলাম, দেন পেস্ট, দেন সাবমিট। ওকে, ডান। এখানে কোড চলে আসার কথা। সরি, চাপ লেগে গিয়েছিল। নেভার, নেক্সট, পারমিশন। এটা দুইবার করা লাগলো আমার ভুল চাপের জন্য। কোডটা আবার আসবে। হ্যাঁ, কোডটা চলে আসছে, কপি করলাম, সাবমিট দিলাম। এখানে তাড়াহুড়া করা যাবে না, এখানে ডান দেওয়ার পরে কোডটা আসবে আর কি। আমি তো তখন ডাবল ক্লিক দিছি যে, এর জন্য কোডটা চলে গিয়েছিল। এই তো কোড। ঠিক আছে, এখন আমি আবার অ্যাপে চলে যাব। এইখানে এই যে মেটা এপিআই টোকেন এটা দিয়ে দিব, যেটা কপি করলাম। ঠিক আছে, দেন হচ্ছে অ্যাডে ক্লিক দিব। অলমোস্ট সেট আপ ডান। সেট আপটা চেক দিই, সেট আপ ওকে। আমি যদি এখন এখানে চলে যাই, আমি আমার একটা পার্সোনাল নাম্বার থেকে একটা নক দিয়ে দেখি আদৌ মেসেজ আসে কি না। হ্যাঁ, এই তো মেসেজ চলে আসছে। হ্যালো, আমি যদি এখান থেকে একটা মেসেজ দিই, সরি, হুম, ও সরি, এখানে প্ল্যান কিনা নাই। আপনি সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর সাবস্ক্রিপশন,
এখান থেকে আপনি একটা প্ল্যান কিনবেন, তাহলেই হয়ে যাবে। আপাতত ফ্রি ট্রায়াল আছে, আমি ফ্রি ট্রায়ালটা নেই। হ্যাঁ, ফ্রি ট্রায়াল নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। দেন চ্যাট ম্যানেজারে চলে গেলাম, এর জন্য মেসেজটা সেন্ড হয়নি। হ্যালো, ডান, মেসেজ সেন্ড হয়েছে। ওকে, এটাই ছিল আজকের ভিডিও। কেউ যদি কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে নক করবেন, আমরা বুঝিয়ে দিব। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।